শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি উমা আজকের ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সকাল থেকে বলতে হয় 7:30-8টা মতো টাইম হলো। তো আজ রবিবার, আমাদের গ্রামে তো হাট বসে, এখনও তোমাদের দাদাভাই হাট যায়নি। তো বাড়ির দুয়ারের সামনে দেখছি সবজি যাচ্ছে। তো অনেক দিন পর একটা দেখো কত বড় ফুলকপি পেয়েছি। তো এখন শীতের সময় ফুলকপি ভালো লাগে, কিন্তু আজকে দেখলাম ফুলকপিটা বেশ বড় আছে আর দেখতেও বেশ ভালো। পটল নিলাম, শসা নিলাম, টমেটো নিলাম, পাট শাক নিলাম, তারপরে লঙ্কা, আদা, মোটামুটি এই দুয়ারে আমার হাট করা হয়ে গেল। তাহলে আর হাট যেতে হবে না। তো হাটটা মানে সবজি টবজি নিয়ে রাখলাম, তারপরে এই সংসারের কাজে লেগে পড়লাম। তো রবিবার ছুটির দিন, তো একটা ঝিমুনি ঝিমুনি ভাবে একটু লেট লেট করে কাজগুলো হচ্ছে। তো লেট লেট করে কাজগুলো করলেও কিন্তু সব কাজই করতে হবে। তো চলো, বেলা অনেকটাই হয়েছে, দেখছো বাইরে কত রোদের তাপ। তো চলো সমস্ত ঘরের কাজগুলো করি। রবিবার বলে এক্সট্রা কাজ কিন্তু অনেক থাকে। আর বোতলে জল খাওয়া হচ্ছে, এখান ওখান বোতল সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বোতলগুলো গুছাতে গুছাতে প্রত্যেক দিন মেয়েরা জল খাচ্ছে, ঢাকনা ডিব্বা একদিকে ফেলে দিচ্ছে। আর চা খাওয়া হয়েছে, তো চা খাওয়া বাসন সমস্ত কিছু ধোবো। আর এই যে ঝুড়িতে বাসনগুলো থাকে, এই বাসনগুলো প্রত্যেক দিন ধুয়ে ধুয়ে ঝুড়িটাতে রাখি, বাসনের ঝুড়িতে আর কি। তো বিকেলে তো প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে, বাসনগুলো ধুলো হয়ে যাচ্ছে। তো আজকে বাসনগুলো নিরমা গুঁড়ি দিয়ে ভাবছি পরিষ্কার করে ধুয়ে নিই। বললাম তো রবিবার একটু বেশি বেশি করে কাজ করা, এক্সট্রা কিছু কাজ করা। আর জানি না আজকে কেন কাজেরও অনেক লেট করে আমার কাজে হাত দিতে হলো। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওই চাই করতে বলবে। এই করে না কাজের কিন্তু আমার বেশ দেরি হয়ে যায়। রবিবার দিন ভাবি যে এক্সট্রা অনেক কিছু কাজ করব, তখন মানে লেট হয়ে যায়। এই যে বাসনগুলো প্রত্যেক দিন ধুয়ে ধুয়ে ঝুড়িতে রাখি, তারপরেও দেখি প্রচণ্ড ধুলা বসে গেছে। সবগুলো নিরমা গুঁড়ি দিয়ে পরিষ্কার করে ধুলাম, ক্যামেরাটা বাসনগুলোর দিকে ফোকাস করলো না। আর এদিকে আমি গ্যাসটাও ধুয়ে নিচ্ছি, গ্যাসটাও খুব ধুলা হয়েছে। তো গ্যাসটা আমি নিরমা গুঁড়ি দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিন সকালে সবারই সংসারে কম বেশি কাজ কিন্তু কত থাকে, তাই না বন্ধু? তো সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো বাসনগুলো ধুলাম, বাসনগুলো এখানে আমি রেখে দিলাম। তো চলো সমস্ত কাজ করে স্নান করে কথা বলছি। তো সমস্ত কাজ টাজ করলাম, তারপরে অনেকটা লেট হলো আর আমি ভিডিও করিনি, কারণ মোবাইলে চার্জও ছিল না। এদিকে ছোটটা স্নান করেছে, ওরা দুগুনে স্নানও হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে। আমি ওকে বললাম বোতলে জলগুলো ভরতে। আর আমি আজকে অনেকগুলো কাজ করে তারপরে না 11:30টার মতো টাইম হয়ে গেল। আর এই গরমের দিনে 11:30টা মানে টাইম হলো কিনা অনেকটাই বেলা হয়েছে, তাই না বন্ধু? আজকে কিন্তু একটু শ্যাম্পু করে নিলাম, কারণ অনেকগুলো কাজ করলাম, ধুলো বালি, কদিন ধরে শ্যাম্পু করাই হচ্ছে না। তো শ্যাম্পু করে নিলাম। ওইদিকে তো ভাত বসিয়েছি, সবারই মোটামুটি জলখাবার খাওয়াই গিয়েছে। তো চলো ঘরে নিত্য পুজো দিই। তো এদিকে আমি নিত্য পুজো দেবো, ওই জন্য তোমাদের দাদাভাই ও গাড়িটার কি ঠিকঠাক করতে গিয়েছিল, তারপর চলে এলো। আর বড় মেয়েটা দেখেছি ছোলা বড়া নিচ্ছে, সবারই দুটো করে। আর আমার না ভীষণ সকাল থেকে না পেটে ব্যথা করছে, জানি না কিসের জন্য। তো সকাল থেকে খালি পেটেই আছি, একবার চা খেয়েছি। তো তোমাদের দাদাভাই বললো এখনও খাওনি, তাহলে একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও। আর ছোলা বড়া নিয়ে এসেছি, এদিকে আমার গ্যাসে মানে রাতের থেকে হালকা পেটে ব্যথা করছিল। তো তোমাদের দাদাভাই একটা খেলো আর মুড়ি খেলো। এদিকে আমি সুন্দর করে ঘরের নিত্য পুজো দিলাম। আর দেখে লোভও লাগছে, আর পেটটাও হালকা ব্যথা আছে, গ্যাসের জন্যই ব্যথা আছে। আর রবিবার দিন একটু অন্যরকম জল খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই এই সকল ছোলা বটরা, তো কাবলি ছোনা, এই সকল তেলে ভাজা জিনিস ও খুব একটা পছন্দ করে না। ওর ভাগের সবারই দুটো করেছিল, ও একটা খেলো, মুড়ি খেলো। তারপরে এইখানে আমি আবার দেখো পেটটাও ব্যথা করছে, লোভটাও সামলাতে পারছি না। তো 3টে ছোলা বটরাই আমি খেয়ে নিলাম। আর খেতে বেশ ভালো হয়েছে, আর বেশ অনেকটাই বড়। তো রবিবার দিন একটু অন্যরকম জলখাবার বেশ ভালো লাগে, কিন্তু খেতে তো ভালো লাগেই, কিন্তু শরীর এগুলো
খাওয়া ভালো নয়, মাঝে সাঝে ঠিক, কিন্তু শরীরে এখন আর দেয় না। একে তো হালকা পেটে ব্যথা করছে, তারপরে এটা খেলে আরও আশা করি ব্যথাই করবে, কেননা গ্যাসেরই প্রবলেম। এদিকে বললামই তো সবার স্নান হয়ে গেছে। তো এটা সে পাট শাক নিয়েছিলাম। পাট শাক তোমাদের দাদাভাই আমি খাই না, বড় মেয়ের খুব পছন্দ। আর ফুলকপিটা করব, মাছ মাংস আর করছি না। এগুলো আমাদের গাছের আম, তোমাদের দাদাভাই পারলো, এখন হাট নিয়ে যাবে, এগুলো সুন্দর করে কেটে দেবে। আচার দেওয়া হয়নি, আম গুড় করা হয়নি এখনও। সেগুলোই বলছে আমি হাটে কাটিয়ে নিয়ে আসি, তাহলে আজকে আমগুলো কেটে নিয়ে নুন হলুদ দিয়ে কালকে আচার করে দেবো। আর এইদিকে ভাত নামিয়েছি, পাট শাকটা হয়ে গেছে, ফুলকপিটা বেশ করে করছি। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে রবিবার। কেননা ছোলা পটাটা খেলাম, তারপরে না মানে আমি যেহেতু তারপরের দিনে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি, তারপরে না আমার ভীষণ পেটে ব্যথা করছিল। আর তেমনভাবে আর ভিডিও করতে পারিনি। রাতের দিকে একটুখানি মুড়ি খেয়েছিলাম, আর ভিডিওটা আর কন্টিনিউ করতেই পারিনি। মনে হলো যে মানে জিভের আশায় খেয়ে ফেললাম, তারপরে শরীরটা আর নিল না। কালকে রাতের দিকে তো গ্যাসের জন্যই হয়েছিল, তারপর ওইগুলো খেলাম, ভীষণ পেটে ব্যথা করছিল, তারপরে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তাই যতটুকু পেরেছিলাম, যেহেতু কালকে কোনো রকম ব্লগ ভিডিও দেওয়া হয়নি, ওই জন্য আজকেও না দিলে পরপর দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে, ওই জন্য যতটুকু পেরেছিলাম তোমাদের জন্য তুলে ধরলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধু। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কালকে শরীরটা যদি ঠিক থাকে অবশ্যই যতটুকু পারবো ভিডিও বানাবো। তো এইভাবেই আমার দিনটা কাটলো। তো তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তারপরে দুপুরে খাইও নি, যে রান্না করে আমি শুয়ে পড়েছিলাম, কারণ পেটটা ভীষণই ব্যথা করছিল। তোমাদের দাদাভাই মেয়েদিকে খেতে দিয়েছিলাম, আমি আর দুপুরে খাইনি। তারপরে রাতে একটুখানি মুড়ি খেয়েছিলাম, যেহেতু পরের দিন সকালে ভয়েস দিয়ে কথাটা বলছি। তো চলো, ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। কাল নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ব্লগ তোর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ফুলকপির তরকারিটা একটু বেশ ভালো করে করছি, কারণ শীতকালের ফুলকপি দেশি হয়, এটাও দেশি ফুলকপি, তো ভালোভাবে রান্না করলাম।